আজকে ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি ফলতাতে জনসভা করেছেন। তার বক্তব্যে একটা বিষয় একদম স্পষ্ট যে মার্জিন বেঁধে দিয়েছেন, ফলতায় টার্গেট বেঁধে দিয়েছেন কত আসনে জিততে হবে, কিন্তু সেখান থেকে তিনি এটা বলছেন যে সংযত থাকতে হবে আমাদের। অর্থাৎ বার্তাটা যে প্রথম দিন থেকে ক্লিয়ার সেটা আবারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বপনদা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ভোট হবে ফলতাতে। ফলতার মানুষ দীর্ঘ 15-16 বছর কোনো ভোট দিতে পারেনি, পঞ্চায়েত নির্বাচনে দিতে পারেনি, বিধানসভায় দিতে পারেনি, লোকসভাতেও দিতে পারেনি। আজকে সেই সমস্ত মানুষরা এবার ভোট দিতে যাবেন, ভোট দেওয়াটা তাদের যে কর্তব্য সেটা তারা পালন করবেন এবং সেই মানুষের মধ্যে সাহসটা আমাদের মুখ্যমন্ত্রী, আজকের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি সেটা বার্তা দিয়েছেন এবং প্রকাশ্যে দিয়েছেন। এবং আপনারা সকলেই জানেন ওখানে অভিষেক ব্যানার্জির ডানহাত জাহাঙ্গীর, তার জাহাঙ্গীর বাহিনীর মাধ্যমে ফলতাতে একটা সন্ত্রাসের পরিবেশ নয়, সন্ত্রস্ত করে রেখেছিল সমস্ত মানুষকে। আজকে সেই সমস্ত মানুষ সন্ত্রাস মুক্ত হয়ে ভোট দিতে যাবে, এর চাইতে আনন্দের আর কী হতে পারে? মুখ্যমন্ত্রীর যা দায়িত্ব, মুখ্যমন্ত্রীর যা কর্তব্য সেটাই তিনি পালন করেছেন। মানুষকে সাহস দেওয়া, মানুষকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া, এটাই মুখ্যমন্ত্রী করেছেন। এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। একজন মানুষ বলেছিল আমি পুষ্পা ঝুঁকেগা নেই, এবার পুষ্পা ঝুঁকবে না, পুষ্পা এবার শুয়ে পড়বে। আর শুয়ে পড়ার পর পুষ্পার অন্যান্য সাকরেদদের মতো জেলে যাবেন, ওই সংশোধনাগারে গিয়ে তার দিন কাটাতে হবে, তার আর বাইরে থাকার উপায় থাকবে না। এটাই বার্তা ফলতার নির্বাচনে। আমি এইখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। সবটা না দৃষ্টিভঙ্গির কিরকম ফারাক সেটাও যেন দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজেপি নিজেদের যেমনটা দাবি করে পার্টি উইথ এ ডিফারেন্স, শুধু পার্টি উইথ এ ডিফারেন্স নয়, দুটো দলের মধ্যে দৃষ্টিভঙ্গির কিরকম ফারাক আমি কেন বলছি? আপনারা শুনলেন এই প্রতিবেদনে শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের রাজ্য সভাপতি বলেন ডিজে বাজাবো, এই কথা বলেন না। আচ্ছা, উৎসব করবেন, জয়ের উৎসব করবেন, কিন্তু অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না, আইন হাতে তুলে নেবেন না। তার পাশাপাশি নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো রাখুন। ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে, পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না 4 তারিখের পর, দিল্লির কোন বাবা তোমাকে বাঁচাতে আসে একবার দেখবো। আমি বলছি দুটোর মধ্যে পার্থক্য সমানভাবে স্পষ্ট। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই যে নির্বাচনী প্রচারে আজকে যেটা বক্তব্য, সেখান থেকে তৃণমূলকে কিছু শিক্ষা নেবে প্রদীপ্তদা? না, আসলে সবই পোস্ট পোল কথা হচ্ছে, তো পোস্ট পোল কথা শুনতে শুনতে, যেমন পোস্ট পোল তৃণমূল না কি পোস্ট পোল বিজেপি হয়েছে, এসব শুনতে শুনতে খুব হঠাৎ করে মনে হলো আমি কি উল্টা লাটকাকার ঝুলে আছি নাকি, আমাকে কি হাওয়ায় হারিয়ে দেওয়া হয়েছে নাকি? রাজ্য সভাপতির কথা তো বললেন, কিন্তু রিতেশ তিওয়ারি যখন বলছেন তৃণমূলের কাছে সোনার পাথর বাটি মনে হতেই পারে না, আমি তো তৃণমূলের কথা বলছি না, পোস্ট পোল তৃণমূলের কতটা তফাৎ, আমি তো তৃণমূলের কথা বলছি না। আমি বলছি যে রিতেশ তিওয়ারি কি বলেছেন, সে তো বিজেপির লোক। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা, শুনুন না, শুনুন, আমি বলেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে গেছেন, আমি বলেছি রাজনাথ সিং কি বলে গেছেন। এই যে হাওয়ায় হারিয়ে দেব এই কথার মানে কি আমি জানি না। আমি জানি না যে উল্টা লাটকাকের কি সব করে দেবে তার মানে কি। আমি জানি না আমাকে মুসলিমরা ভোট দেয়নি, আমি মুসলিমদের হয়ে কোনো ফাইল সাইন করব না। আমি জানি না যে একটা চন্দ্রনাথ চলে গেলেন, সেই চন্দ্র চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কা টিবরিয়াল যখন বলছে এটা তৃণমূল করিয়েছে, মুসলিমরা করিয়েছে, এটা কোন কালচার? আসলে তুমি ঠিকই বলেছো, দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।